শিফন শাড়ি, একটা শিফন শাড়ি ড্র্যাপ করছি, কিন্তু সেটা অবশ্যই নর্মাল ড্র্যাপিং নয়। ড্র্যাপ তো করি সবাই আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু তো ডিফারেন্ট থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। সো দেখো, এই যে আমি শাড়িটা পরছি, ব্রালের দিয়ে শাড়ি তো অনেকবারই পরেছি, একটু নতুনভাবেই তোমাদের সামনে আমি সবকিছু সব সময় পরার চেষ্টা করি। আসলে নতুনত্ব না থাকলে সবকিছুই একঘেয়ে লাগে মানুষের জীবনে। তো সেই কারণে ট্রাই করি যতটা পারি নতুন কিছু দেবার। তো দেখো, এই যে আমি পরছি শাড়িটা, এই আমার এই আঙুলটাতে ব্যথা বলে আমি নখটার আঙুলগুলো এরকম ফোল্ড করে আছি। ভেবো না আমার হাতে 5টাই আঙুল আছে, কম টম নেই, এরকম ফোল্ড করে আছি। দ্যাটস ওয়াই হয়তো ভাবছো যে কম আছে আঙুল। তো দেখো, শাড়ি পরার, বাট শিফন শাড়ি কিন্তু এরকমভাবে আমি অনেকবার পরেছি, কিন্তু আজকে নতুনত্ব কি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখো, কুচিটা একটুখানি উল্টোপাল্টা হলো, তো বোঝা যাচ্ছে না যদিও খুব একটা। তো শিফন শাড়ি এরকমভাবে তো পরা আমাকে অনেকবারই তোমরা দেখেছো। তো নতুনত্ব কি সেটাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো। দেখো, শিফন শাড়ি যদি এরকম একটা জ্যাকেটের সাথে আমরা পরতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এরকম একটা জ্যাকেটের সাথে হালকা শীতে, হ্যাঁ, ব্রালেটের ওপরে, ফুল স্লিভের ওপরে নয়, ফুল স্লিভের ওপরে আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব যে ফুল স্লিভের সাথে এরকম শিফন শাড়ি উইথ জ্যাকেট কিভাবে পরা যায়। দেখো, এই জ্যাকেটে কিন্তু বাটনও আছে, তোমরা ইচ্ছে করলে বাটনটাও দিতে পারো, বাট আমার মনে হয় বাটন ছাড়া, মানে বাটনটা না দিলেই ভালো লাগবে দেখতে। সেকেন্ড, এখন ঠিক আছে। সো বাটনের বাটন আছে, তো তোমরা ইচ্ছে করলে দিতে পারো, বাট ইচ্ছে করলে নাও দিতে পারো। হ্যাঁ, এইবার যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমি আঁচলটা, এই শাড়ির সাথে যদি আমি এরকমভাবে আঁচল নিই, মোটেই দেখো ভালো লাগছে না দেখতে, মানে পুরোটাই শোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যেটা করব, আঁচলটা কিন্তু এরকমভাবে আমি নেব। আর যদি মনে করো যে এতে তোমরা একটু আনইজি ফিল করছো, তাহলে কিন্তু, মানে আমার মতো অ্যারোগেন্ট নও আর কি, ভীষণ ভালো। তো তোমরা চাইছো না এরকম ভাবে পড়তে, তো সেক্ষেত্রে তোমরা এখানে বাটন আছে, বাটনও আটকে নিতে পারো, সেটা তোমাদের চয়েস, তোমাদের ডিসিশন। কিন্তু খুলে রাখলেও ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছে, বাটন আটকাতে টাইম লাগছে আমার। তো এরকম ভাবে তোমরা ব্রালেটের ওপর এরকম একটা লং জ্যাকেট দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা ভীষণ ভালো লাগে দেখতে। এই যখন লং জ্যাকেট দিয়ে এটা ট্রাই করছো না, ভীষণ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, আর যেটা করতে পারো, জ্যাকেটটাকে তোমরা এরকম ভাবে, জ্যাকেটটাকে তোমরা এরকম ভাবে নিয়ে নিতে পারো, সেটাতেও বেশ ভালো লাগে দেখতে। এরকম ভাবে যদি ভেতরে টাক করে নাও, দেখো যথেষ্ট ভালো লাগছে দেখতে। সেক্ষেত্রে আঁচলটা তোমরা এরকম ভাবে হাতে রাখতে পারো, এতে কিন্তু যথেষ্ট স্মার্ট লাগে দেখতে। এবং এক্ষেত্রে কিন্তু বেশি জুয়েলারি পরারও কোনো প্রয়োজন পড়ে না। না, জ্যাকেটের পেছনটা কিন্তু আমি কিছু করিনি, পেছনটা যেরকম লং আছে লং থাকুক, বাট সামনের পোর্শনটা এরকম টাক করে নিতে পারো। জাস্ট এরকম ভাবে নিয়ে এখানটায় এরকম করে নেবে, যাতে সিকিউর থাকে, খুলে না যায়। অ্যান্ড ব্রালেটটাকে এরকম ভাবে তোমরা শো অফ করতে পারো, তাতে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগে, যথেষ্ট স্মার্ট লাগে দেখতে। অ্যাকচুয়ালি যে কোনো ড্রেস ডিপেন্ড করে তোমার কনফিডেন্স, তুমি কি করে ক্যারি করছো এবং সবার সামনে তুমি কি করে কতটা কনফিডেন্টলি
প্রেজেন্ট করছো নিজেকে, দ্যাটস ইট। ড্রেস দামি হতে হবে, ড্রেস ব্র্যান্ডেড হতে হবে, বা ভীষণ মেকআপ করে বেরোতে হবে যখনই তুমি বেরোচ্ছ, না, একেবারেই নয়। জাস্ট এরকমভাবেও তুমি কিন্তু চলে যেতে পারো যে কোনো পার্টিতে। উইন্টার মানে পার্টি, উইন্টার মানে বিয়ে বাড়ি, উইন্টার মানে গ্যাদারিং, তো অনেক কিছুই হয় উইন্টারে। তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো, এরকমভাবে একবার ট্রাই কিন্তু অবশ্যই করো। আমি একটু হোঁচট খাচ্ছি, তার কারণ হচ্ছে আঁচলটা আমার নেওয়াটা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই আমি হোঁচট খাচ্ছি। আঁচল কিন্তু এরকমভাবেও তোমরা নিতে পারো। যদি মনে করো হাতে আঁচলটা তোমরা নেবে, তো এরকমভাবে আঁচলটা নিতে পারো। এবং হাতে ক্যারি করছো এরকম ব্যাগ নিতে পারো, বা পার্স যদি না নাও তো এমনিও হাতে নেওয়ার মতো কোনো পার্স নিও। এক্ষেত্রে কিন্তু কোনো স্লিং ব্যাগ অবশ্যই ভালো লাগবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।